সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক প্রত্যেক ওই পুরুষ এবং নারীর উপরে কোরবানি ওয়াজিব হয় যেই পুরুষ অথবা নারী জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যেই পুরুষ এবং নারীর কাছে সাহেবে নেশাব পরিমাণ মাল গচ্ছিত থাকে, অর্থাৎ যাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ যার কাছে থাকে। তো এখন যাকাত ফরজ হয় কতটুকু মাল থাকলে? যার কাছে নিত্য প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা সমপরিমাণ টাকা অর্থকরী অথবা সমপরিমাণ টাকার ব্যবসায়িক পণ্য অথবা নিত্য প্রয়োজনের অতিরিক্ত শৌখিন আসবাবপত্র যার কাছে যদি থাকে, সেগুলো হিসাব করলে যদি 52 ভরি রূপার সমপরিমাণ দামের মূল্য পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। দেখেন, কোরবানি ওয়াজিব হলে যারা কোরবানি করবে না তাদের ব্যাপারে রসুল কত বড় ধমকি দিয়েছেন। রসুল বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হলো কিন্তু সে কোরবানি করে নাই, সে যেন আমার ঈদগাহেও না আসে, কাছেও না আসে। ঈদগাহের কাছেও যেন না আসে। হ্যাঁ, ঈদের নামাজ পড়তে এটা এখানে পড়া যাবে না, নিষেধ করা হয়েছে এরকম না, কিন্তু রসুল এখানে ধমকি দিয়েছে কোরবানি ওয়াজিব হলো কিন্তু কোরবানি করে। আমাদের সমাজে একটা বদ রসুম আছে, এটা বলে দেই, সেটা হলো যাদের টাকা পয়সা কম থাকে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু এই বছর একটু সমস্যা, আগে দেখা গেল হয়তো প্রতি বছর গরু দিয়েছে, এই বছরে সে টাকা পয়সা কম হওয়ার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে ঠিক, কিন্তু টাকা পয়সার ব্যবস্থা তেমন নাই, গরু কেনার তৌফিক নাই, এই জন্য কোরবানি দেয় না। আছে না নাই? আচ্ছা বলেন তো, গরু দেওয়া কি ফরজ ওয়াজিব নাকি? হ্যাঁ, নাকি একটা ছাগল দিলেও কি হয়ে যাবে? কোরবানি আদায় হয়ে যাবে। সাবধান, এমন বদরুসুম মনে রেখে গরু দিতে পারলাম না, মানুষে কি বলবে ছাগল দিলে, তাহলে আপনি কোরবানি দেন, গরু দেন, মানুষে কি বলবে না? কথা বলেন, কার জন্য কোরবানি দেয়? তাহলে মানুষে কি বলবে, তার মানে আপনি মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য আপনি কোরবানি দিচ্ছেন না। কোরবানি হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আমরা যার যতটুকু তৌফিক আছে ততটুকু পরিমাণ দিয়ে হলেও কোনো অসুবিধা নেই, কোরবানি দেন। 7 জনে মিলে গরুতে শরীক হয়ে দেন, তারপরেও কি হয়ে যাবে? কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরেও যেন কোরবানি দেওয়া থেকে পিছনে না পড়ে যায়। তাহলে আমরা জানলাম কোরবানি কার উপরে ওয়াজিব হয়। এখানে শুধু পুরুষদের জন্য ওয়াজিব হয় নাকি নারীদের জন্য ওয়াজিব হয়? নারীদের জন্য কোরবানি ওয়াজিব হয়ে যায়। বর্তমান সময়ে হিসাব করে দেখেছি যে 1,75,000 88 টাকা, মানে 1,75,000 টাকার মতো যদি কাহারো কাছে নিত্য প্রয়োজন অতিরিক্ত সম্পদ, মাল, টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্য অথবা ব্যাংক ব্যালেন্স অথবা তার কাছে যদি স্বর্ণ অথবা রূপা সম পরিমাণ টাকা অথবা স্বর্ণ অথবা রূপা মিলায়া যদি কোনো মহিলার কাছে বা কোনো পুরুষের কাছে থাকে, তাও তার উপরে কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি আমরা করব কোন পশু দ্বারা? উট, গরু বা মহিষ, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এই পশুগুলো ছাড়া অন্য কোন পশু দিয়া কোরবানি করা জায়েজ নেই। উট সর্বনিম্ন 5 বছর বয়স লাগবে, সর্বনিম্ন 5 বছর। গরু বা মহিষের সর্বনিম্ন 2 বছর বয়স লাগবে। কত বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর বয়স লাগবে। এই ক্ষেত্রে একটা মাসআলা হলো, যদি কোনো ভেড়া বা দুম্বা তার বয়স সর্বনিম্ন 6 মাস অতিক্রম করেছে, সে দেখতে 1 বৎসরের ভেড়া বা দুম্বার সমপরিমাণ হৃষ্টপুষ্ট হয়ে যায়,
তাহলে 1 বছরের কম হলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু ছাগল বকরির ক্ষেত্রে কোনো অবস্থাতেই 1 বছরের কম, 1 দিন কম হলেও তা দিয়ে কোরবানি আদায় হবে না। কোরবানি আমরা যে করব, কেমনে করব? কোরবানি করব আমরা এখানে মাসআলা জিজ্ঞাসা করে অনেকে যে হুজুর গরুর মধ্যে এই আকিকার নাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সুস্পষ্ট মাসআলা হলো গরুর কোরবানির 7 শরীকের সাথে কোনো একটা শরীক বা 2টা শরীক বা 5টা শরীক, মানে 7 শরীকের ভিতরে আকিকার শরীকের কোরবানি করা জায়েজ আছে। আকিকের কোরবানি করা কি আছে? আকিকা করা জায়েজ আছে, এটাও বলে দিলাম। কোরবানির পশু অবশ্যই হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে যেন ভালো হয়, সুন্দর হয়। যেহেতু আল্লাহর জন্য কোরবানি করব, সেটা যেন কোনো ত্রুটি না থাকে খেয়াল রাখতে হবে। কোন কোন ত্রুটির কারণে সেটা কোরবানি করা যাবে না আজকে আলোচনা সম্ভব নয়। আমরা মাগরিবের নামাজে ইনশাআল্লাহ সেটা প্রতিদিন আলোচনা করব, কোন কোন ত্রুটিগুলোর কারণে কোরবানি করা যাবে না। তবে কানা, লুলা, ল্যাংড়া এত দুর্বল, সে হেঁটে একেবারে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, ধরে নিয়ে যেতে হয়, পড়ে যায়, এত দুর্বল এই কানা, লুলা, ল্যাংড়া এই সমস্ত কোরবানি পশু দিয়ে কোরবানি আদায় হবে না। আমরা মাসআলাগুলো জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর আগামী জুমা ইনশাআল্লাহ কোরবানির ইতিহাস এবং সাথে আরো